বেলডাঙ্গা ও শক্তিপুরের ওসিকে সাসপেন্ড করার পর এবার কিন্তু নড়ে চড়ে বসলো জাতীয় নির্বাচন কমিশন। গত 17 এপ্রিল রামনবমীর দিন যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল মুর্শিদাবাদ জুড়ে, সেই পরিস্থিতিকে কেন্দ্র করেই কিন্তু এবার জাতীয় নির্বাচন কমিশন ব্যাপকভাবেই নড়ে চড়ে উঠছে বলেই জানা যাচ্ছে। এর পাশাপাশি মুর্শিদাবাদের রেজিনগরে যে সন্ত্রাসজনক পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য এক জায়গা হচ্ছে ইসলামপুর। এই ইসলামপুরের ক্ষেত্রে ও সমগ্র মুর্শিদাবাদের ক্ষেত্রে মূলত 400 কোম্পানি সেন্ট্রাল ফোর্স ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন, যেমনটা জানা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিদীপ্ত বিশ্বাস। ঠিক কি জানতে পারছো বিদীপ্ত, যদি বিস্তারিত জানাতে। আমি এই মুহূর্তে তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, বেলডাঙ্গা ও শক্তিপুরের ওসিকে সাসপেন্ড করার পর এবার নড়েচড়ে বসলো জাতীয় নির্বাচন কমিশন। গত 17 এপ্রিল রামনবমীর দিন যে উত্তময় পরিস্থিতি তৈরি হয়েছিল মুর্শিদাবাদের রেজিনগরে, তারপরই কিন্তু নড়েচড়ে বসলো জাতীয় নির্বাচন কমিশন। এর পাশাপাশি আজকে একটু নজর রাখা যায় জাতীয় নির্বাচন কমিশনের দিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সামনেই মুর্শিদাবাদের যে তৃতীয় দফা লোকসভা নির্বাচন রয়েছে, সেখানে প্রায় 400 কোম্পানি সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন, এরকমটাই আমরা সূত্রের খবর পাচ্ছি। এবং তার পাশাপাশি এই মুর্শিদাবাদ কেন্দ্রের তৃতীয় দফা লোকসভা নির্বাচনে, যার মধ্যে উল্লেখযোগ্য পরায়ণভাবে 4টি লোকসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এর পাশাপাশি মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে রামনবমীর ঘটনার পর সন্ত্রাসের পরিস্থিতির পর অনেকটাই কিন্তু উদ্বিগ্ন রয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই আরো যেরকমটা জানা যাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যেরকমটা আমরাও জানতে পারছি, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের 2 লোকসভা কেন্দ্রের জন্য প্রায় 100 থেকে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনার ভাবনা চিন্তা করতে চলেছেন জাতীয় নির্বাচন কমিশন। বেলডাঙ্গার ওসি যে শ্রী এমডি জামাল উদ্দিন মন্ডল এবং শক্তিপুরের ওসির নাম রাজু মুখার্জি, এদের দুজনকে সাসপেন্ড করার পর এবং ইতিমধ্যেই সেই জায়গার আর যাতে কোনো রকম ভাবে সন্ত্রাসজনক পরিস্থিতি যাতে কোনো রকম ভাবে না ঘটে, এর কথা মাথায় রেখেই কিন্তু আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একটি আর্জি পাঠানো হয়। সেখানে 400 কোম্পানি যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেন এবং তার মধ্যে প্রায় 100 থেকে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইতিমধ্যেই মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের জন্য মোতায়েন করার ভাবনা চিন্তা করতে চলেছেন জাতীয় নির্বাচন কমিশন, এরকমটাই খবর পাচ্ছি আমরা। শুনি। ধন্যবাদ বিদীপ্ত, আমাদের সঙ্গে থাকো। পরবর্তী সব রকম আপডেট অবশ্যই তোমার কাছ থেকেই আমরা নেব।